শিশু বদলের অভিযোগ, পুলিশের লাঠিচার্জ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর ব্লকের রামগঞ্জের একটি বেসরকারি নার্সিংহোমে। জানা যায়, ইসলামপুর ব্লকের বগলিগঞ্জ এলাকার বাসিন্দা মর্জিনা খাতুন প্রসব যন্ত্রণা নিয়ে রামগঞ্জ বাজারে অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি হন। রাত 8টায় মর্জিনা খাতুন একটি সন্তানের জন্ম দেন। পরিবারকে একটি কন্যা সন্তান দেখানো হয়। পরবর্তী সময়ে নার্সিংহোম কর্তৃপক্ষ অন্য এক সদ্যজাত সন্তানকে তাদের হাতে তুলে দেয় বলে অভিযোগ। এরপরে উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতেও দেখা যায়। তবে ডাক্তার ঘটনাটিকে নার্সের গাফিলতি বলে স্বীকার করেছেন। ইসলামপুর থেকে পরিমল সরকারের রিপোর্ট, উত্তরবঙ্গ টুডে 24। আমাদের পেশেন্ট এখানে ভর্তি ছিল, ঠিক আছে, আমাদেরকে আগে বেডি দিয়েছে, আমরা ফটো তুলেছি, আধা ঘন্টা পর বলতেছে আমাদের বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেব? আপনারা বলেন। কে বললো এটা কথাটা? কে বললো? এখানকার যে আছে, এখানকার যে ইনচার্জ আছে, কি নাম? হসপিটালের নাম কি? হসপিটালের নাম কি? সিটি হসপিটাল। এটা কোথায় এটা হসপিটালটার নাম কোথায়? রামগঞ্জ সিটি হসপিটাল। এটা কতদিন আগে আপনার? এখন জাস্ট আধা ঘন্টা 1 ঘন্টা আগে বললো আমাদেরকে বেডি দিয়ে দিয়েছে। আমাদেরকে সবাই বললো ওরা যে আমাদের বেডি, আমরা আবার গোতে বেডি নিয়ে নিয়েছি, আমরা নিজের ফটো তুলেছি, আমাদের কাছে ফটো আছে। আচ্ছা, তারপর আধা ঘন্টা আমার হাত দিয়ে বেডি নিয়ে চলে যাওয়ার পর আমাদেরকে বলতে যে তোর বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেবো? পেশেন্টকে কোন দিনকে ভর্তি করেছে? আজকে ভর্তি হয়েছে। কি নাম পেশেন্টের? মর্জিনা খাতুন। বাড়ি কোথায়? বাড়ি রামগঞ্জ, বগলিগঞ্জ। এখন কি বললো তারা? এখন বলতে যে তোমার বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেবো? আমাদের আধা ঘন্টা আগে আমাকে বেটা দিয়েছে, আমরা নিয়ে খুশি হয়ে গেছিলাম, আমরা ফটো তুলেছি আমার নিজের বেটির। আবার আধা ঘন্টা পরে আমাদের বেটি হাতে নিয়ে বলছে তোমার বেটা হয়েছে, আমরা কিভাবে মেনে নেবো? কি নাম আপনার? আমার নাম ইমতিয়াজ আলম। বাস কি কোন দিনকে পেশেন্ট নিয়ে আসলেন? আজকেই। কি নাম আপনার পেশেন্টের? মর্জিনা খাতুন। কি হবেন তার? স্বামী। আপনি স্বামী হবেন। বলছি আপনার কতক্ষণ আগে অপারেশনে নিয়ে গেছেন? মোটামুটি 8টার দিকে। তারপরে অপারেশনের পর বার করার পর কি বললো আপনাদের? আমাকে প্রথম বললো কি আপনার মেয়ে হয়েছে। আপনাকে মেয়ে দিয়েছিল? হাতে মেয়ে দিয়েছিল? হ্যাঁ। আপনি দেখেছিলেন যে মেয়ে হয়েছে? হ্যাঁ, মেয়ে হয়েছে। কে দিয়েছিল? এই মাসিগুলো দিয়েছিল যে মেয়ে হয়েছে। হ্যাঁ, সবাই ছিল, ডাক্তার সবাই ছিল। ডাক্তার তো ওটিতে বার হয়ে দিয়েছিল কি? হ্যাঁ। আচ্ছা, তো কি বলছে তা একটু পর কি হলো, কি জন্য? 20 মিনিট পরে আমাকে বলতেছে তোমার ছেলে হয়েছে। কে বললো এটা? এই মাসিগুলাই বলতে। মাসিগুলো একবার মেয়ে বললো, একবার ছেলে বলতে, আবার পরে বলছে ছেলে বলছে। কতক্ষণ পর? 20 মিনিট? হ্যাঁ, 20-25 মিনিট এরকম হবে। কেন তখন আপনি বলেননি যে আপনারা আমাকে মেয়ে দিয়েছিলেন? এখন তারপরে আমি সবাইকে ফটো উঠায় পাঠাই দিলাম, তো আমার মেয়ে হয়েছে। তা পরে আমি ফোন করছি সবাইকে, আমার ছেলে হয়েছে বলে বলছে না এটা ভুল। তো এখন কি বলছে হসপিটাল কর্তৃপক্ষ? এখন কি বলছে? এখন ওরা বলতেছে আমাদের মিস্টেক হয়েছে। ওরা বলছে মিস্টেক হয়েছে, ভুলটা স্বীকার করছে ওরা। হ্যাঁ। তো এই এত বড় একটা ভুল আপনি তখন বলেননি কিছু? না, কি বলবো, যখন ভুল হয়ে গেছে তো করার কিছু নেই। কি নাম আপনার? এমডি আব্বাস। এখন কি চান আপনি? এখন বসে একটা মিক্সচার করতে লাগবে। বাড়ি কোথায় আপনার? বগলিগঞ্জ। আর যেটা মেয়ের সাথে পরিবর্তন হয়েছিল ওর বাড়ি কোথায়? মালিনগঞ্জ। ঠিক আছে। সিটি হসপিটালে আমার গ্রামের পেশেন্ট অ্যাডমিট হয়েছিল। এখানে সিজারের পর বাচ্চা এনে দেয় হাতে, মেয়ে হয়েছে আপনার। আধা ঘন্টা পর এসে বলে যে আপনার ছেলে হয়েছে। এখানে কি বাচ্চা বিক্রি হয়? কি মনে হচ্ছে আপনাকে যে মেয়ে হয়েছিল সেটাকে দেখাইছিল আপনাদের? ফটো আছে আমাদের কাছে। কতক্ষণ আগের ঘটনা? আধা ঘন্টা আগে আমাদের মেয়ে হাতে তুলে দেয়, আপনাদের বললো যে আপনাদের মেয়ে হয়েছে, তারপর আধা ঘন্টা পর বলে যে আপনাদের ছেলে হয়েছে। এটা কি মনে হচ্ছে? কি এটা কি পরিবর্তন করা হয়েছে? কি মনে হচ্ছে? বাচ্চা বিক্রি হয়, এক কথা এখানে বাচ্চা বিক্রি হয়। পুলিশ প্রশাসনকে জানালেন বিষয়টা? পুলিশ প্রশাসন জানছে, পুলিশ প্রশাসনের উপর আমরা ছেড়ে দিচ্ছি। এখন কি বলছে তারা? প্রশাসনের উপরে আমাদের আস্থা আছে, ভরসা আছে, পুলিশ প্রশাসন জিনিসটা দেখবে। কি নাম পেশেন্টের নাম? কি পেশেন্টের নাম? পেশেন্টের নাম কি? পেশেন্টের নাম মর্জিনা খাতুন। আপনি কি হন পেশেন্ট? আমি ওর ভাস্তা হবেন। এখন কি বললো হসপিটাল কর্তৃপক্ষ, সিটি হসপিটাল কর্তৃপক্ষ কি বললো? যে আমরা দেখতেছি, না হলে ডিএনএ টেস্ট হবে, ডিএনএ টেস্টের পর বাচ্চা যেটা হবে সেটা আমাদের নিতে রাজি আছি আমরা।